মা একটু মিমিদেরকে হাই করে দাও। টাটা, লাভ ইউ অল। মামা আবার গান শুনতে শুনতে মামার চুল বাঁধতে হয়, ঘুমোতে ঘুমোতে মামাকে গান শোনাতে হয়, তাই না মামা? দেখবে কি গান করবো এখন? আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গড়ে, আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গড়ে, যেমন করে সেই হায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। এর কথা শুনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। হ্যালো এভরিওয়ান, আজকে অনেক চেষ্টা করেও তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, তার কারণ আজকে নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি কোনো রকম কোনো ব্লগ আপলোডই করতে পারলাম না। ভীষণ মনটা খারাপ লাগছিল, তাই বিকেলবেলায় চলে এলাম আমি আর মেহু তোমাদের সাথে একটু আড্ডা দিতে। তো চুল বাঁধতে গেলে এখন নানা রকম, হ্যাঁ যা কোথায় কোথায় গেল রে, এই যে। তো মেহুকে এখন চুল বাঁধতে গেলে ঘুম পাড়াতে গেলে গানই গেয়ে যেতে হয়। তো মেহুকে তো এখন গান শুনিয়ে নিলাম, তার সাথে সাথে তোমাদেরও শুনিয়ে দিলাম। তো কেমন আছো তোমরা সবাই বলো? আজকে তো ভীষণভাবে মিস করছি, আমি জানি তোমরাও মিস করছো, কারণ আমি পরশুদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি, আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেই কারণে আমি তোমাদের থেকে অনেক মেসেজ পেয়েছি। আমি মানে সত্যিই ভাবতে পারি না যে তোমরা এত এত ভালোবাসো, ওয়েট করে থাকো মেহুর জন্য, আমাদের ব্লগ দেখার জন্য, আর আমাকেও যে মেহুর সাথে সাথে যে আমাকেও এতটা ভালোবাসা দাও তোমরা, সত্যি আমি ভীষণভাবে ব্লেসড। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকেও। কি করবে তুমি এখন? কি করবে? হ্যাঁ কি করবে? কি করবে? যখনই সময় পাই ভাবি তোমাদের সাথে একটু গান গেয়ে, আমারও ভালো লাগে গান গেয়ে শোনাতে, বাট সারাটা দিন এত ব্যস্ত থাকি, মানে এক্সট্রা কোনো কিছুই করা হয়ে ওঠে না। ব্লগটা অ্যাকচুয়ালি আমার ভীষণ ভালো লাগা থেকে আমার ব্লগিংটা শুরু, আর সেই ভালো লাগা থেকেই আজকে এই অবধি আসতে পেরেছি। প্রচুর পরিশ্রম না করলে স্বপ্নে সত্যি পৌঁছানো যায় না, ভীষণ হার্ডওয়ার্ক করতে হয় সারাদিন মেহুকে সামলে। ব্লগিং করাটা ভীষণ চাপের হলেও আমি যেহেতু ভালোবাসি সেহেতু করি। এই যে তুমি আবার টিপি পড়েছ একটা, আমি তো পড়িনি, এটা তো সিঁদুর পড়েছি, এটা সিঁদুর পড়েছি, তুমি টিপি পড়েছ? ও এটা বেবি, ওরে বাবা, আমি তো জানি এটা মেহু, আমি তো মনে করলাম এটা মেহু। উঠবে, এই যে ওঠা শিখেছে, যে আমার কি চিন্তা, মানে সারাক্ষণ আমি ওর পেছনে লেগে থাকি। কই কই কি খুঁজছো তুমি? কিচ্ছু নামিও না সোনাই, কিচ্ছু নামিও না ওগুলো। বলো তো আমাকে সব সময় ওই যে আমি একটু হাতটা এইভাবে দিয়ে রাখি বলে সেটাও তার পছন্দ না। আচ্ছা বলো তো এখান থেকে যদি উল্টে পড়ে যায় কেমন হবে? কি হবে বলো তো? ওই দেখো আমাকে বকছে, আমি হাতটাকে এইভাবে দিয়ে রাখি বলে আমার উপর রেগে যায়। কি হয়েছে? আমি তো সবসময় সাপোর্ট দিয়ে রাখি তোমার ভালোর জন্য, তুমি বোঝো না? যা, এই যে সবাইকে ফেলে দিয়েছিস ওখান থেকে, উল্টে পাল্টে পড়ে রয়েছে, যা কি হবে? যা একটু নম করে দাও তো। ওরে বাবারে নম হয়ে গেল। আচ্ছা বুঝতে পারি। তুমি কি করে বুঝলে যে নম করতে হবে? তুমি সব জানো না? ছোটবেলা থেকে শুতে যাওয়ার আগে প্রণাম করাতাম, যেহেতু ওর মধ্যে সেটা বসে গেছে, আর ও নিজে নিজেই এখন দেখি সেটা পারে। কি মা, কি হয়েছে? কি হয়েছে মা? একটু নাচু হবে? কি গানে নাচ করবে? বেবি শার্ক ডু 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 ডু, বেবি শার্ক ডু 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 ডু, বেবি শার্ক ডু 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 ডু, বেবি শার্ক। নমো নমো, শঙ্খ বাজলো তো মা, শোনোনি তুমি? কি মম? কি মম? বাবা কই? ও নমো নমো, শঙ্খ বাজলো, নমো নমো। আচ্ছা শঙ্খ বাজলো, হ্যাঁ শঙ্খ বাজলে সবাই নমো করবে, ঠিক আছে? শঙ্খ বাজলে নমো করতে হয়, মেহুর কাছ থেকে শিখে নাও।
আচ্ছা ঠিক আছে, আমি বলে দিয়েছি সবাইকে, সবাইকে বলে দিই, সবাই করবে, শঙ্খ বাজলেই নম করবে। ওই কি নামবে ওখান থেকে, নামবে? নামা, আসো আসো। তাহলে ওখানে উঠতে গিয়ে বলে তোমাকে নামো নামো। হেল্প করছি তো। বাবা তুমি একটা কিসি করে দাও তো মামাকে। করলো তুমি করো। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবা। কি কি ওদিকে কি আছে ওদিকে? ও ওদিকে গপু দাদা, গপু দাদা আছে। আচ্ছা ঠিক, চলো দেখি গপু দাদার কাছে কি আছে দেখি। চলো, কই গপু দাদা, কই কই? ও এখানে আছে গপু দাদা। ও গপু দাদার নকুল দানা খাবে। আর একটা লাগবে, দুটো হাতে দুটো লাগে মেহু। আচ্ছা ঠিক আছে দাঁড়াও। গপু দাদা দেখো, মেহু বুনু কিন্তু তোমার প্রসাদ খাচ্ছে, ঠিক আছে? এই যে মেহু বুনু নকুল দানা খাবে বলছে, দি। গপু দাদা বললো হ্যাঁ দাও, আমার একটা মাত্র মেহু বুনু। আর মেহু বুনির আনন্দটা দেখো। চলো, হয়েছ খুশি? এবার এবার খুশি হয়েছ? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে এই যে এত আনন্দ, এগুলো সত্যি বড়রা আমরা হতে পারি না, ওদের দেখেই শিখতে হয় আমাদের। তো মেহুর আনন্দেই তো আমার এখন আনন্দ, আর আমিও ভীষণ পছন্দ করি ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে এনজয় করতে। সারাটা দিন তো কাজের মধ্যে থাকি, একরকম ভাবে চলে যায়, বাট এই সন্ধ্যার পর থেকে মানে ভালো লাগে না, মনে হয় কি একটু বাইরে যাই। তো আজকে তো বাইরে বেরোতে পারবো না, আর আজকে আর অভি আসার পরেও প্রত্যেক দিন ও বাইরে কাজ টাজ করে আসে, রোজ দিন বেরোনো হয়ে ওঠে না। আর আমাদের বেরোনো মানে একদম কাছে ধারেই ঘুরতে জড়িয়ে পড়ি, 2 কাপ চা খেয়ে চলে আসি, এরকমই হয়। বা একটু ফুচকা খেলাম, চলে এলাম। এই ছোট ছোট জীবনে এই ছোট ছোট মুহূর্তগুলো ছাড়া আর কি বা আছে বলো তো? আর একটু বড় হলেই, এখন যেমন প্ল্যানিং করে বেরোতে হচ্ছে, মেহু আর একটু বড় হলেই একটু উইদাউট প্ল্যানিংই হুঠাটা, আগে আমি আর অভি যেরকম বেরিয়ে যেতাম সেরকম বেরিয়ে পড়বো। সো আজকের সন্ধ্যাটা তো এইভাবেই কাটালাম আমি আর মেহু। অভির আসার টাইম হয়ে গেছে, আর একটু বাদেই অভি চলে আসবে। তা তোমাদের সাথে এখনই ব্লগটা শেয়ার করে নিচ্ছি। তোমরা মেহুকে দেখতে চেয়েছিলে, আশা করছি মেহুকে দেখে নিয়েছো। আরো একবার দেখি, একটু মিমিদেরকে একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও। তোমাকে কিন্তু নকুল দানা দিয়েছি, মিষ্টি খাওয়া কিন্তু বারণ, ডক্টর আঙ্কেল বলেছে না মিষ্টি খাবে না, তোমাকে তাও কিন্তু নকুল দানা দিয়েছি আমি। নকুল দানাকে কি খুশি। আরো আর না বাবা, মিমিদেরকে হাই করে দাও। এই দেখো তোমাদের কি সুন্দর মিমি বলে ডাকে। আর আচ্ছা এবার টাটা করে দাও, বলো টাটা, সবাই ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। তো সবাই ভীষণ ভালো থেকো। আর মেহু তো অলরেডি তোমাদের লাভ ইউ অল বলেই দিয়েছে। তো কালকে সবকিছু ঠিকঠাক থাকলে আশা করছি কালকে সঠিক সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। ভীষণ ভালো থেকো, খুব ভালো লাগলো এটুকু টাইম তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করে নিতে পারছি বলে। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, বা বা বা, টাটা।